সরস্বতী পুজোর দিন আমাদেরকে সেদ্ধ সব গোটা গোটা সেদ্ধ রান্না করতে হয়। তার জন্য আজ 5 রকম রান্না হবে, ভাজা হবে। এটা হচ্ছে পালং শাক, শীষ পালং, এই আলু, বড়ি, শিম, বেগুন দিয়ে একটা তরকারি হবে এটা। আর এখানে আছে আলু, আলু কেটে রেখেছি আমি এখানে। আলু দিয়ে আর মটরশুঁটি আর টমেটো দিয়ে একটা তরকারি হবে। আর এখানে আছে আলু ভাজবো, বেগুন ভাজবো, আর এই ধনে পাতা কেটে রেখেছি, মাছ ঝালদায় দেবো। এখানে আমার মাছ আছে, এই কিছু মাছ খাটা করব, কিছু মাছ ঝাল দেওয়া করব, তাই ধনে পাতা টমেটো দিয়ে। আর এখানে গোটা সেদ্ধ হবে, তার জন্য এই যে জোড়া রসুন চাই, তারপরে বেগুন 3টে, নয় 5টা, নয় 7টা, যার যেমন ফ্যামিলি। আমাদের ছোট ফ্যামিলি। হ্যাঁ, তারপরে আমার বউ ছেলেরা সব নেই, সব বাইরে বেড়াতে চলে গেছে। এই 1 জোড়া দিতে হয়, এই শিম 1 জোড়া দিতে হয়, সব গোটা গোটা দিতে হয়, বেগুন দিতে হয়। 7টা দিই, এবারে 3টে দিলাম। আর এখানে কচু আছে গোটা, আলু গোটা, তারপর আপনার এই লাল আলু গোটা, সব গোটা সেদ্ধ করতে হবে। রোমা কলাই, তারপর মুগ কলাই, ছোলা, এখানে 5 কলাই, এগুলো হচ্ছে 5 কলাই। এটা দিয়ে ওর গোটা সবজিগুলো দিয়ে আমাদের সেদ্ধ হবে। রান্না হয়ে যাক, তারপর আমি পুরো ভিডিও দেখাবো। পালং শাকের তরকারিটা হচ্ছে, মাছ হবে, মাছ এখনো হয়নি। গোটা সেদ্ধ হয়ে গেল আমার ষষ্ঠীর, সব গোটা গোটা সেদ্ধ, গোটা সেদ্ধ রেডি। এখানে ষষ্ঠী পাতবো, এখনো পাতিনি, জোগাড় করছি। এই যে আমাদের এখানে আছে পালং শাকের তরকারি, মাছের টক মানে খাটা, এখানে আছে বড় মাছ ঝাল দেওয়া, রুই মাছ, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে আছে আমাদের ভাত। আমাদের আজকে ষষ্ঠীর রান্না রেডি।